আপনার কি মনে হয় যে ওই সময় বেনজল বেশ কিছু ঢুকে যাওয়াটা একটা কারণ, যে কারণে 2021-এর আপনারা প্রত্যাশিত ফল পাননি? হ্যাঁ, হুমায়ুন কবির আমাদের দলে এসেছিল। আমার সঙ্গে একই মঞ্চে ভাষণও দিয়েছিল। কিন্তু অনেক মানুষ ক্ষমতার অলিন্দে অনেক বেশি স্বচ্ছন্দ বলে পশ্চিমবঙ্গে র্যাডিক্যালাইজেশন বেরোচ্ছে। সেটা অত্যন্ত বিপজ্জনক। একজন ছাত্র পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে তার চাকরিটা বিক্রি হয়ে গেল, জীবন যৌবন লুট হয়ে যাচ্ছে। আপনার কাছে আমি মানে অনেক ব্রড কিছু কোশ্চেন আমার মাথায় আছে, যেগুলো জিজ্ঞাসা করব, যেগুলো আপনার থেকে জানাটা এবং মানুষের শোনাটা দরকার। তবে তার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে ধরুন আপনি যার প্রতিক্রিয়াতে শুভেন্দুবাবু এই কথাটি বলেছিলেন, একটা সময় দেখা গেছিল যে ওই যে তৃণমূল সরকার পড়ে যাবে 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 হচ্ছে, প্রচুর মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসবে আসবে করছে। সেই সময় ওই বিধায়কও কিন্তু আপনাদের দলে এসেছিলেন এবং অনেক এরকম মানুষ তৎকালীন এসেছিলেন যারা হয়তো আজকে আবার তৃণমূলে চলে গেছেন বা বিজেপি ছেড়ে দিয়েছেন। আপনার কি মনে হয় যে ওই সময় বেনজল বেশ কিছু ঢুকে যাওয়াটা একটা কারণ, যে কারণে 2021-এর আপনারা প্রত্যাশিত ফল পাননি? দেখুন, ওই বেনজল শব্দটা ব্যবহার করতে রাজি নই। তবে হ্যাঁ, অনেক মানুষ ক্ষমতার অলিন্দে অনেক বেশি স্বচ্ছন্দ মনে করেন। তারা এসেছিলেন, কিছুদিনের জন্য বেড়াতে এসেছিলেন। তাদের অধিকাংশই কিন্তু থেকে গেছেন। তারা বিজেপির সংস্কৃতিতে, আমাদের কর্মসূচিতে এবং আমাদের গঠনতন্ত্রের মধ্যে তারা সম্পৃক্ত হয়ে গেছে। আবার কিছু মানুষ জিতেও চলে গেছেন পরিস্থিতির বাধ্যবাধকতায়, যোগাযোগ রেখেছেন। কোন পরিস্থিতিতে যোগ দিতে হলো তৃণমূলে, নাহলে ব্যবসা বন্ধ হবে, সবকিছু বন্ধ হয়ে যাবে, কিন্তু সম্পর্কে আছেন, তারা আছেন। বিষয়টা আরেক দিকে যদি আমরা দেখি, যে আমরা কোন সমাজের মধ্যে আছি, কোন মানসিকতাকে আমাদের অ্যাড্রেস করতে হয়। তো সেই জন্য আপনি যার নাম বলছেন, তিনি আমাদের দলে এসেছিলেন। হ্যাঁ, হুমায়ুন কবির আমাদের দলে এসেছিলেন। আমার সঙ্গে একই মঞ্চে ভাষণও দিয়েছেন। কিন্তু সে দেখছে যে এই মুহূর্তে আমি যদি এই শব্দগুলো বলি, তাহলে আমার ভোট ব্যাংকটা অটুট থাকবে এবং আমি দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হব। তার কারণটা কি? কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, সারা পৃথিবী জুড়ে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে র্যাডিক্যালাইজেশন বেরোচ্ছে, যেটা অত্যন্ত বিপজ্জনক। ইট ইজ আ কার্স টু হিউম্যান সিভিলাইজেশন, ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন। এই যে চিকিৎসক, এর মেধাবী ছাত্র সুইসাইড বোম্বার হিসেবে কাজ করছে। কেন করছে? আসল ইস্যুটাকে অ্যাড্রেস করা হচ্ছে না। কেন করছে সেটা ভাবতে হবে। কিসের যন্ত্রণায় করছে? আপনি কি মনে করেন পাকিস্তান আর ভারতবর্ষ, আর ঠিক ওই সময় পৃথিবীর আপনি যদি ব্রিটিশ কলোনিয়ালিজমকে দেখেন, তখন অনেকেই আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, মুক্ত হয়েছি। আপনি ভারতবর্ষ ছাড়া অন্য কোনো দেশ দেখাতে পারবেন না যেখানে বিনা রক্তক্ষয়ে 5 বছরে একটা সরকারের পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ ভারতবর্ষে ডেমোক্রেসিটা এক্সিস্ট করে গেল সাকসেসফুলি। অথচ একই সঙ্গে আমাদের দেশের থেকে আরেকটা দেশ বেরিয়ে গেল পাকিস্তান, সেখানে 5 বছর একটানা কেউ প্রধানমন্ত্রী থাকতে পারল না। কারণটা কি? কারণ হচ্ছে আমাদের ডিএনএতে, আমাদের এই দেশের ডিএনএতেই গণতন্ত্র আছে। আমি একটু যে প্রশ্নগুলো আপনার জন্য ভেবে এসেছিলাম, একটু ব্রড কিছু কোশ্চেনে যেতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট। বিজেপি কোন ইজমকে বাংলায় রিপ্রেজেন্ট করতে চায়, আপনি কি মনে করেন? বিজেপির আলাদা আলাদা করে কোনো ইজম নেই তো। বেঙ্গল লাইন, কেরল লাইন বলে এখানে কিছু হয় না। এখানে কোনো হাইকমান্ডের রাজনীতি চলে না। আমাদের ইজম একটাই, সাংস্কৃতিক জাতীয়তাবাদ। আমাদের ইজম একটাই, সেটা হচ্ছে মানুষের মত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক ব্যবস্থা, সামাজিক বহুত্ববাদ, প্রত্যেক রাজনৈতিক দলের বক্তব্যকে অ্যাড্রেস করা এবং সর্বোপরি প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানো, অসংগঠিত শ্রমিক, কৃষক, যাদের চোখের জলের হিসাব রাখা হচ্ছে না সেটা দেখার, মেধাকে মর্যাদা দেওয়ার। একজন ছাত্র পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে তার চাকরিটা বিক্রি হয়ে গেল, জীবন যৌবন লুট হয়ে যাচ্ছে, সেটাকে বিরোধিতা করা। নতুন কথা কে কাকে শোনাবে? আমরা তো নতুন মানুষ তৈরি করতে পারবো না, এরকম কোনো রাজনৈতিক দল পারবে না। তাহলে কুমোরটুলিতে অর্ডার দিতে হয়, কিন্তু প্রাণ প্রতিষ্ঠা কে করবে? সেটা সম্ভব নয়।
আছে, তার মধ্যে আমাদের চলতে হবে। তবে এই মুহূর্তে আমাদের অবস্থান একটাই, যে তৃণমূল নামক যে দলটি, এই যে সরকারটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আছে, মানুষ একে উৎপাদিত করতে চাইছে। সাধারণ মানুষ চলে যাবে, চলে যাচ্ছে এবং চলে যাবেই, বিসর্জন অনিবার্য। এই ইলেকট্রাল পলিটিক্স নিয়ে আমি আপনাকে জিজ্ঞেস করছি, ইয়োর এক্সপেকটেশন অ্যাবাউট 2026 26-এর নির্বাচন থেকে আপনার এক্সপেকটেশন কি? না, আমার এক্সপেকটেশন তো আমরা সরকার তৈরি করব হুম। এবং করবই সরকার তৈরি, সময়ের অপেক্ষা। আমার এক্সপেকটেশন যে সরকারটা হবে, সেই সরকার শপথ নেবে শহীদ মিনারে। মুখ্যমন্ত্রী যিনি হবেন তিনি রাইটার্স থেকে সরকার পরিচালনা করবেন। আমার এক্সপেকটেশনের থেকেও মানুষের একটা এক্সপেকটেশন আছে, কারণ এই যে নির্বাচন, যে লড়াইটা হচ্ছে, সেটা হচ্ছে সাধারণ মানুষ, কমন ম্যান, তাদের সঙ্গে তৃণমূলের লড়াই। হুম। যেহেতু পশ্চিমবঙ্গের রাজনীতিটা বাইনারি থাকে, আগে কংগ্রেস সিপিএম ছিল, পরবর্তীকালে সিপিএম তৃণমূল হয়েছে, এখন এসছে তৃণমূল বিজেপি। মানুষ এবার তৃণমূলকে হারাবে। কেউ মোদিজিকে দেখে, কেউ ডাবল ইঞ্জিন সরকারের কথা ভেবে, কেউ উন্নয়নের কথা ভেবে, নতুন ইনভেস্টমেন্টের কথা ভেবে হুম। বিজেপিকে ভোট দেবেন। বিজেপির সমর্থক, সিম্প্যাথাইজার তো আছেনই। দেশের প্রধানমন্ত্রীর যার গ্রহণযোগ্যতা বা যার বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনিও যেমন আছেন, দল হিসেবেও আমরা যেমন আছেন, আমাদেরও একটা নির্দিষ্ট ভোট আছে। আবার অনেক মানুষ আছেন যারা বিজেপিকে পছন্দ করেন না হয়তো, যদি এবারে যে নির্বাচনটা আসছে না, সেই বাঁ হাতে কি একটা ফুল দিয়েছিল ওরকম, ডান হাতে না হলে বাঁ হাতে বিজেপির বাটনটা টিপে দেবে, কারণ তারা তৃণমূলের বিসর্জন চায়, আর আমরাও সেটা চাই। আমাদের অ্যাপিল তৃণমূল কংগ্রেসের সমস্ত তৃণমূল স্তরের কর্মীদের কাছে, সমস্ত বামপন্থী ভোটারদের কাছে, হুম। সমস্ত অবশিষ্ট কংগ্রেসীদের কাছে, যাগে এই সরকারটাকে সরান। মতাদর্শ শেষ হয়ে যায় না, সংগঠন ছোট হয়ে যায়, লোক কমে যায়, কিন্তু নির্দিষ্ট রাজনৈতিক দর্শনটা থেকে যায়, সে বইয়ের মধ্যেই থাকুক আর কারো হৃদয়ে থাকুক। তো আপাতত আপনাদের চিন্তা ভাবনাটা হৃদয়ে রাখুন, পতাকাটা নিচে নামাবেন না, দলের পতাকাটা উঁচুতে রাখুন, বাড়ির আলমারির ওপরে বা যতটা উঁচুতে রাখতে পারেন রাখুন। এবারের ভোটে তৃণমূলকে সরান এবং তারা সরাবেন। এই যে অ্যান্টি টিএমসি ভোটটা আপনি কথা বললেন, যে তৃণমূল বিরোধী হিসেবে পশ্চিমবঙ্গের কনটেক্সটে তো বিজেপির সাথে সাথে আর একটা রেজিমেন্টেড পার্টি সিপিআইএম রয়েছে। আপনারা কেন এক্সপেক্ট করছেন যে অ্যান্টি তৃণমূল ভোটটা শুধুমাত্র বিজেপিতেই যাবে? সেটা কি সিপিএম এ কনভার্ট হওয়ার সম্ভাবনা নেই? এবং যদি কিছু ভোট বামে কনভার্ট হয়ও, সেটা কি বিজেপির লাভ না ক্ষতি? দেখুন, এই মুহূর্তে নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাবে সিপিআইএম একটা ভোট কাটুয়া পার্টি। অনেকেই আফসোস করেছেন যে আমরা ভোটটা দিলাম সিপিএমকে, তৃণমূল বেরিয়ে গেল, তৃণমূল হারল না। এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। সুতরাং আমি অন্য কোনো এখন মতাদর্শগত বিরোধে বা ছেলে আপনার সময় নষ্ট করব না। হুম। তবে এটা আমি আপনাকে বলতে পারি যে এই মুহূর্তে সিপিএমকে এই নির্বাচনে মানুষ ভোট দেবে না। যেভাবে 2011 নির্বাচনে ডেকে যারা বিজেপিকে অর্থ সাহায্য করেন, সাধারণ মানুষ। আমার একটি ঘটনার কথা মনে আছে। হুম। এক ভদ্রলোক এখন প্রয়াত হয়েছেন, আমি যে কোনো নাম বলছি না। ছোট ব্যবসায়ী, শিক্ষিত মানুষ, মানে উচ্চ শিক্ষিত, একজন ইঞ্জিনিয়ার, ব্যবসা করতেন, খুব বড় মাপের ব্যবসা নয়। তো 2011 সালে আমার খুব ঘনিষ্ঠ, তিনি আমাকে ডেকে আমাকে একটা 10,000 টাকা চেক দিয়েছিলেন। তার 3 দিন পরে আমাকে ফোন করে বলছেন, এই ইলেকশনটায় না আপনি না এরকমভাবে টিভিতে বলবেন না, এইটাই তৃণমূলের বিরুদ্ধে বলবেন না। মানে যে ভদ্রলোক আমাদের ভোটার, ডেকে অর্থ সাহায্য করলেন, যে তার দায়িত্ব আছে, ভোট আছে, এসছে বলে 10,000 টাকা দিলেন। তিনি আমাকে ফোন করে বলছেন যে এই নির্বাচনটা না তৃণমূলের বিরুদ্ধে কিছু বলবেন না। ঠিক সেই রকম ভাবে আমাদের ভোট পার্সেন্টেজ কোথায় গেছিল, 3 নেমে এসেছিল, তার 3 নিচে 2011। এটা এবার সেটা হতে চলেছে। আমি কোনো রাজনৈতিক দলের
বিরুদ্ধে কোনো কথা না বলে বলতে পারি, অবশ্যই শাসক দলের বিরুদ্ধে করা আমার কাজ। হুম, তাদের দলেরও ভোটাররা, তারাও পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দিতে চাইছেন না। মুর্শিদাবাদের মানুষ বলুন, নদিয়ার মানুষ বলুন, আপনি কলকাতার উপকণ্ঠের মানুষ বলুন, এমনকি কলকাতার মানুষ বলুন, তারা যেটা দেখছেন এটা তাদের চেনা কলকাতা নয়, এটা তাদের চেনা রাজ্য নয়। তারা এর থেকে মুক্তি চাইছেন। একটা প্রশ্ন আসে যে সংগঠন, তো জেলায় জেলায় আপনি কি মনে করেন বিজেপির ইনাফ সংগঠন আছে টু কন্ডাক্ট দিস ভোট? যদি কোনো সংগঠক যারা সংগঠনের কাজ করে বা রাজনৈতিক সংগঠনে যুক্ত আছে, হুম, যেমন আমি হুম, হুম, সংগঠনের লোক, আমার মতো অন্য দলে যারা আছেন হুম। তারা কেউ কোনোদিন সংগঠন নিয়ে স্যাটিসফাইড হতে পারেন না। কোনো শিল্পী যদি এটা পারফর্ম করার পরেই পুরো স্যাটিসফাইড হয়ে যায়, তাহলে তার উৎকর্ষ বা তার উত্তরণের যে পথটা সেটা বন্ধ হয়ে যায়। স্বাভাবিকভাবেই রাজনীতির একটা নির্দিষ্ট নিয়ম আছে, শুধু হুম, রাজনীতি, হুম। রাজনীতি নিজে থেকেই সর্বব্যাপী হতে চায়, সর্বস্পর্শী হতে চায়। তো সেই জায়গায় আমি কি করে আপনাকে বলতে পারি যে আমি স্যাটিসফাইড? স্যাটিসফাইড বলা মানেই তো আমার সাংগঠনিক খিদেটা তৈরি করা সেটা শেষ হয়ে যাবে। একটা এপিটাইজারের তো প্রয়োজন আছে, হুম, তো সেটা তো থাকবেই। হ্যাঁ, এটা বলা হয় যে বিজেপির সংগঠন নেই, বিজেপির বুথের সংগঠন নেই। আপনি মনে করুন 2019 সালের আগে 2018 সালে অমিত শাহ একটা ইন্টারভিউ দিয়েছিলেন যে এই নির্বাচনে আমরা পশ্চিমবঙ্গের লোকসভায় 23টা আসন জিতব। রাইট, যেটা 18টা আমরা 18টা আসন পেয়েছিলাম। হুম, তখন অনেকেই বিশ্বাস করেনি, আমাদের মনেও সংশয় ছিল, কি বলছেন অমিতজি, এতটা যাওয়া যেতে পারে? কিন্তু হয়েছে। তো আমি আপনাকে বলছি এই নির্বাচনে ঠিক 1 বছর পরে আপনার সঙ্গে আমার এখানে দেখা হবে, আর আগেও হতে পারে, কিন্তু আজকের তারিখ দিয়ে আপনি লিখে রাখুন, ঠিক 1 বছর পরে আজকের দিনে আপনি আমার জন্য একটা স্লট খালি রাখবেন। আমার সরকার রাইটার্স থেকে সরকার পরিচালনা করবে।